নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে রেশন কার্ডের ব্যাপারে একটি দুর্দান্ত খবর ঘোষণা করা হয়েছে। এখন থেকে রেশন তুলতে গেলে আর রেশন কার্ড লাগবে না। তো রেশন কার্ড ছাড়া আপনারা কেমন করে রেশন তুলবেন সেই ব্যাপারেই আজকে আমরা জানবো এই ভিডিওতে। ভারত সরকার অনেক ধরনের স্কিম চালায়। এই সমস্ত প্রকল্প নাগরিকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কম দামে রেশন সরবরাহ করে। ভারতের অনেক রাজ্যে কম দামে কোটি কোটি মানুষকে রেশন দেওয়া হয়। এজন্য সরকার কর্তৃক একটি কার্ড ইস্যু করা হয়। আপনি একই কার্ড দেখিয়ে স্কিমের সুবিধা পেতে পারেন। কিন্তু এখন রেশন কার্ডের নিয়ম বদল করেছে সরকার। এখন রেশন পেতে রেশন কার্ড বহন করতে হবে না। আসুন জেনে নিই কী পরিবর্তন আনা হয়েছে। রেশন কার্ড ছাড়া রেশন পাবেন কিভাবে আপনারা? শুধুমাত্র রেশন কার্ডধারীরাই জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভারত সরকার দ্বারা পরিচালিত কম দামের রেশন প্রকল্পের সুবিধা পান। ডিপোতে রেশন কার্ড দেখিয়ে রেশন, গম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়। কিন্তু এখন সরকার তা পরিবর্তন করেছে। এখন রেশন কার্ডধারীদের রেশন পেতে ডিপোতে তাদের রেশন কার্ড দেখাতে হবে না, বরং এর জন্য তিনি মেরা রেশন 2.0 অ্যাপ ব্যবহার করতে পারেন, যার কারণে তারা রেশন কার্ড ছাড়াই রেশন পাবেন। এই অ্যাপটি আপনারা কেমন করে ব্যবহার করবেন? রেশন কার্ডধারীরা রেশন কার্ড ছাড়াই রেশন পেতে মেরা রেশন 2.0 অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর উভয় থেকেই ডাউনলোড করা যাবে। ইনস্টল করার পরে এই অ্যাপটি ফোনে খুলতে হবে। খোলার পরে আপনাকে আপনার আধার কার্ড নম্বর লিখতে হবে। তারপর আধার কার্ড নম্বর দেওয়ার পরে আপনাকে ওটিপি দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে লগ ইন করার পরে আপনার রেশন কার্ড আপনার সামনে খুলবে। এটি দেখিয়ে আপনি রেশনের সুবিধা পেতে পারেন। সরকারের উদ্দেশ্য কি? ডিজিটাল ইন্ডিয়ার প্রচার এবং রেশন বিতরণকে আরও স্বচ্ছ করতে এই পরিবর্তন করা হয়েছে। এছাড়াও এই প্রক্রিয়াটি কোনো কাগজপত্র ছাড়াই লোকেদের সুবিধা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নতুন নিয়মের ফলে আপনাদের কি সুবিধা হবে? যেহেতু নতুন এই ব্যবস্থার ফলে গ্রাহকদের হাতে করে কার্ড নিয়ে রেশন দোকানে লাইন দিতে হবে না। তাই নতুন নিয়মের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে শারীরিক কার্ড বহনের প্রয়োজন নেই। কার্ড হারিয়ে গেলে বা বাড়িতে রেখে এলে আর সমস্যায় পড়তে হবে না। 2 নম্বরে বলা হয়েছে রেশন বিতরণের স্বচ্ছতা বৃদ্ধি। আধার কার্ড ভিত্তিক এই সিস্টেমের মাধ্যমে জালিয়াতি রোধ করা সম্ভব হবে। 3 নম্বরে বলা হয়েছে ডিজিটাল ভারতের প্রসার। এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে সহায়ক হবে। আসুন এবার জেনে নিই নতুন নিয়মের সমস্যা ও সমাধানের ব্যাপারে। যদিও এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু যাদের স্মার্টফোন বা ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে। এই সমস্যার সমাধানে সরকার বিভিন্ন অফিসে সহায়তাকারী কাউন্টার স্থাপন করতে পারে, যেখানে কার্ডধারীরা তাদের রেশন নিতে পারেন। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য খাদ্য দপ্তরের ওয়েবসাইট ভিজিট করুন। তো বন্ধুরা, দেখে নিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে রেশনের ব্যাপারে নতুন একটি নিয়ম লাগু করেছে। আপনারা কিন্তু রেশন কার্ড ছাড়াই রেশন এখন থেকে তুলতে পারবেন। তো সেটা কেমন করে তুলবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।